শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হত্যা মামলায় 10ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, সাক্ষ্য গ্রহণ কি শেষ হয়েছে এবং কোন কোন সাক্ষী সাক্ষ্য দিলেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1, এখানে আজকে সকাল 11টা 40 মিনিটের দিকে 30তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া শুরু করেন সিলেটের একটি স্থানীয় পত্রিকার ফটো সাংবাদিক মহিত হোসেন। তিনি 18 জুলাই সিলেটে কিভাবে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, সে আন্দোলন সংগ্রাম রোধ করতে পুলিশ কিভাবে বল প্রয়োগ করেছিল, কি তিনি তার ফটো সাংবাদিকতা করতে গিয়ে দেখেছেন, সেই সব চিত্র তিনি সেখানে তুলে ধরছেন। তিনি সাক্ষ্য দিচ্ছেন। এখনও সাক্ষ্য গ্রহণ চলছে। তিনি যখন সাক্ষ্য শেষ করবেন তারপর তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। আজকে মোট 6 জন সাক্ষীকে তারা হাজির করেছেন ট্রাইব্যুনালে। এখন আজকে সময়ের মতো আসলে 6 জন নিতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে, কিন্তু 6 জন সাক্ষীকে হাজির করা হয়েছে। তার মধ্যে 4 জন ডাক্তারই আছেন বিভিন্ন জেলার, এবং তারা কিন্তু আজকে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন এবং প্রত্যেক সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার পর জেরা করবেন। এবং তারা প্রত্যেকেই বিভিন্ন সাক্ষী এর আগে যেটা দিয়েছেন, মোট 30 জন সাক্ষী কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হতে যাচ্ছে। এবং আগের সাক্ষীরাও কিন্তু বিভিন্ন সময় কিভাবে হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করতে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিল সেটা বাধা দিয়েছিল, বল প্রয়োগ করা হয়েছিল, কিভাবে সাঈদ হত্যা মামলায় সাঈদ হত্যার ঘটনায় আবু সাঈদ হত্যার ঘটনায় আবু সাঈদ যে গুলিতে নিহত হয়েছেন সেটা যেন রিপোর্টে না দেন, সেই জন্য কীভাবে বল প্রয়োগ করা হয়েছিল সেটা কিন্তু বলেছেন। এবং প্রত্যেক সাক্ষী এই সব মামলায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুন, যিনি সাবেক আইজিপি, তিনি এখন ট্রাইব্যুনালে হাজির আছেন এবং তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে এখানে সাক্ষ্য দেওয়ার জন্য আবেদন করেছেন। কখন সাক্ষ্য নেবেন হয়তো এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে তার সাক্ষ্য নেওয়া হবে। এবং এখানে বোধহয় 82 জনের সাক্ষ্য গ্রহণ দেওয়ার জন্য এখানে তালিকা দেওয়া হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে সব সাক্ষ্য হয়তো এখানে দেওয়া হবে না। এই মামলার জন্য প্রযোজ্য 40 থেকে 50টি সাক্ষ্য নেওয়ার পর তারা হয়তো বলবে যে আর সাক্ষ্য নেওয়া হবে না। তারপর যুক্তিতর্ক শেষ হওয়ার পরেই কিন্তু এই মামলার একটা ফাইনাল সমাপ্তির দিকে যাবে, অর্থাৎ রায়ের জন্য দিন ধার্য হবে, তারপরে কিন্তু এই ট্রাইব্যুনাল রায় দিবে। তো ইতিমধ্যেই আমরা দেখেছি যে সকল সাক্ষী কিন্তু এই আসামিদের বিরুদ্ধে যেন শাস্তি দেওয়া হয় সেই আবেদনটি করেছেন তাদের সাক্ষ্যের মাধ্যমে। তো আজকে এই হচ্ছে সাক্ষ্য গ্রহণের এখন পর্যন্ত সর্বশেষ মিলি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।